বেদনা কমাইব, জ্বর কমাই লইব। তখন কোনো জমানার মধ্যে এরা কোনো মেডিসিন ছিল না। হযরত আইয়ুব আলাইহিস সালামে মেডিসিনের দাম লইছেন না। তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করিয়া চলিয়া যাইতা। কয়েকদিন পরে দেখা যায় এই জায়গাটা গাড়া হইতে হইতে বড় হইল। এমন বড় হইল রে, যে বড় হইতে হইতে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরের মধ্যে হাড় হয়ে যায়। সারা শরীরও ওলা দৌড়ার জায়গা নাই, হারে নরম। সাধারণ বেটার যদি খান ফুটা থাকে, ই বেটি ভালঙ্গ হচ্ছে না। আসিয়া কইবা তুই যে খান দে সারাই নইতো না, আমি বসকে দেয়া কিন্তু ভিতরে ও বাবা সাত তোমার খানার গন্ধে আমি জানতাম পারি। আমি আল্লাহ কইবা গরো তুমি সেন টানা না খান ফুটা বেমারি গুলো বাদ আছে না, এমন এক দুর্গন্ধ আছে। আল্লাহ হেফাজত করো। তবে তোমার স্বামী তো তুমি এলামে করতে পারতে না, আর বিবির হয়ে গেলে স্বামীও তুমি এলামে করতে পারতে না, কারণ তোমার বিবি তোমার জীবন সঙ্গী। বলো না এটা আছে নি কেউ না, থাকলেও তুমি সবর করতে, থাকলে সবর করতে না। কেউর মায়া, কেউর ভালোবাসা, কেউর প্রেম, খালি চাই না মার জামাই ইচ্ছা কামাইতো না, দিল দিয়া তুমি মায়া করা লাগবো। নমাজ পড়িয়া তাহাজ্জুদের নমাজ পড়িয়া দোয়া করা লাগবো, আল্লাহ আমার জামাইয়ের হায়াত আপনি বাড়াই দাও, আমার জামাই স্বাস্থ্যকে সুস্থ বানাই দাও, আমার জামাই খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত আপনি দান করো। সারাই হোক আল্লাহ হুমামি। ও বইল নেককার বিবির পরিচয়, বিবির দোয়া করতে হয়। ও মা বইল তোমার স্বামীর জন্য জমিনে নামাজ পড়িয়া দোয়া করিও, কারণ স্বামী জমিনে থাকলে বিবির জমিনে ইজ্জত আছে না? যে বেটা জমিন আছে ই বেটার বিবি যাইলেছেন, বিবির জমিনও দাম আছে। কিন্তু দেখা যায় কোন সময় স্বামী জমিন তলে মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে অনেক মহিলার জমিনও দাম কমে যায়। কারণ কোনো সময় হরিতার স্কুলেও যাওয়া লাগতে পারে, কোনো সময় বাজারও যাওয়া লাগতে পারে। মানে বলি আল্লাহ হ্যাঁ গেলেও তাই পর্দার হালতে যাইতে পারবা, অসুবিধা নাই। পর্দার হালতে বাজার গিয়া করতে পারবা, কোনো কৈফত নাই, কোনো বেড়া নাই। বেপর্দা হালতে আপনি চলাফেরা করতে পারতা না, কারণ আপনার স্বামী মারা গেছে। আপনি যদি জমিনে গুনার কাম করেন আর এক বেঠার লগে গপ মিসকল গেছে, তোমার স্বামীর কবর আল্লাহ আজাব দিয়া দিবা। ইকান মা বই নকলে বোঝা লাগবো। আর আপনার বিবি মারা গেছে, আপনিও জমিনে সবর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। যদি দরকার হয় আরে বিবাহ করতে হয়, পরিবার চলিয়া যেত, আন্নাইলে আর বিবাহ বাদ দিল। কারণ যে বেটি মারা যাওয়ার পরে স্বামী জমিনে খান দিলেন, চকুর পানি ছাড়ি দিন যে আল্লাহ তোমার এক বান্দি আই জমিন তলে বিদায় নিশ্চয়। ও মাহমুদ তোমার বান্দি আমার গেল 10 বছর 20 বছর 30 বছর 50 বছর আসলারে দয়াল, তোমার বান্দে জমিনে কোনোদিন আমারে কষ্ট দিছে না। আজ তোমার বান্দি জমিনে নাই বলে বিদায় নিছে। আমি দোয়া করি আর তোমার বান্দে আপনি মওলায় মায়া করিলাও। আল্লাহর হাবিবে ফরমায় স্বামী যদি জমিনে রাজি হয়, ই বিবি মারা যাইবা খবর রাখবা, আল্লাহ লগে লগে জান্নাতের বাগান বানাই দিবা। সুবহানাল্লাহ। ওলা তো নিজে ওলা খেদমত করা লাগবো না, নিশাব যে নিজেও খেদমত করা লাগবো। হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরে পুজ হয়ে গেল, শুধু পুজ নাই রে, সমস্ত